কেমন আছো তোমরা সবাই? আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজ দুপুর থেকে ব্লগটা শুরু করছি। তো খেয়ে দিয়ে বাড়ির সব কাজকর্ম করে এখন যাচ্ছি হলো দিদির বাড়ি। তো চলো, সামনেই যেহেতু কালী পুজো, ওর জন্য মা কিছু জামা কাপড় কিনবে আজকে আমাদের জন্য, তো ওর জন্যই যাওয়া। আর এখানে দেখতে পাচ্ছ পিহুও রেডি হয়ে গেছে, পিহুর দিদাও আমিও। তো এখন টোটো করে চলে যাচ্ছে হলো দিদির বাড়ি। তো রাস্তায় যেতে যেতে এখানে পিহু কত যে কথা বলছে, সেটার তো হিসেবই থাকে না, তোমরা জানোই। তো দেখতেই পারো যে রাতের বেলা এই রাস্তায় এত ভিড় হয় শশার ব্যবসার জন্য যে আমাদের বাড়িও দৌড়ে দৌড়ে আসতে হয়, নিজের বাড়ি তাও দৌড়ে দৌড়ে আসতে হয়। তো এখন দিনের বেলা অনেকটা ভিড় কম। তো চলো, পিহু এরকম না টোটোর মধ্যে যখন আসে জানি না কেন আমার হাতটা ধরে থাকে। তো তোমাদের সাথে আজকে ওটাই শেয়ার করলাম। কেন বলো তো, অনেক সময় হয় যে ফোনটা বের করে যে ক্যাপচার করব সেটাই ভুলে যাই। তো চলো, এখন দেখতে দেখতে দিদির বাড়ির কাছে প্রায় চলে এসেছি, কেননা প্রায় বিকেল 5টার মতো বেজে গেছে। পিহুকে রেখেই আমরা দোকানে যাব, ওর জন্যই বেশি তাড়াতাড়ি করে যাওয়া, কেননা আসার সময় তো আবার তাড়াতাড়ি করে আসতে হবে, নাহলে বাড়ি যাওয়াটা খুব মুশকিল হয়ে যায় শশার বাজারের জন্য। তো এই যে দেখতে পাচ্ছ টোটোর থেকে নেমে গেছি, আর পিহু এদিকে হেঁটে হেঁটে দিদার কাছে আসছে, দিদার সাথে আসছে। আর এখন চলে এসেছি ওর মিমির বাড়ি। তো এখন ওকে নিতে ওর দিদি ভাই আসবে। তো পিহুকে তারপরে রেখে আমরা বাজারে চলে যাব। চলো দিদি ভাই, দিদি ভাই আর তাহলে আমরা ঢুকবো না, একবারে জিনিসগুলো দিয়া বুঝাই দিয়া জায়গা। এই যে না, আরে পরে আসমুনি। টাটা টাটা, একটু তোমার জন্য একটু ঘুরু ঘুরু করে আসি, জুতো নিয়ে আসবো, জুতো ঠিক আছে? তুমি দিদির সাথে থাকো, ঠিক আছে? টাটা। ফালতু টাটা টাটা। হ্যাঁ বলো, একটু পরে আসছি। জুতো ঠিক আছে, টাটা, ঠিক আছে, বাই। টাটা 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 মামা, জাম্প জাম্প, টাটা টাটা, জাম্প জাম্প। তো পিহুকে তো রেখে গেলাম ওর মিমি আর দিদি ভাইয়ের কাছে, আর আমি আর মা চলে যাচ্ছি। তো তোমাদেরকে এর আগে ভিডিওতে বলেছিলাম না পিহুর স্লিপারটা হারিয়ে গেছে। তো আমার দিদি যখন শিলিগুড়ির থেকে আসবে ও নিয়ে আসবে, কিন্তু আমাদের এখানেও না একটা দোকান খুলেছে, ওই যে দেখতে পাচ্ছ মাই বেবি। তো আমার যে মেজদি আগে খোঁজ নিয়ে গেছিলো, তো বলেছিল আছে, তো আর জন্যই আজকে মা আর আমি এসেছি। আর আমার মার না রাতের ঘুম উড়ে গেছে এই পিহুর স্লিপারটা হারিয়ে গেছে জন্য। তাই এখন দোকানে এসেছি দেখতে, কিন্তু দুর্ভাগ্যবশত নেই। এখানে আছে হলো বড় বড় বাচ্চাদের বটল। তো আমি একটু ভিডিও করেছি, কিন্তু বুঝতে পারিনি যে ক্যামেরাটা ঠিকমতো ধরা হয়নি। কিন্তু দোকানটায় ছিল না ঠিকই, কিন্তু পুন্ডি আমাদের যেখানে বাড়ি, তো এখানে কখনোই এত বড় দোকান ছিল না। তো এখন বেরিয়ে পড়লাম দোকানটার থেকে, আর এখানে এক কাকিমার সাথে দেখা হলো। তো ওই কাকিমা আমাদের খুব পরিচিত। তো উনি কথা বলছিল, মানে অনেকদিন পরে মার সাথে দেখা হয়েছে, তার জন্য গল্প করছিল। আর জানো বন্ধুরা, এখানে একটা হাসির কাণ্ড হয়। আমাকে দেখে তো বুঝতেই পারে না যে আমার বিয়ে হয়েছে নাকি, তারপরে আমার পিহুর ফটো দেখাই, তারপরেই সে বুঝতে পারে। তো যাই হোক, ছাড়ো। হ্যাঁ, তো এখন চলে এসেছি যে বাজারে। তো বাজারে এখানে প্রচুর ফলের দোকান, আর আমার কুল দেখে এতটাই খেতে ইচ্ছে করছিল, অবশ্যই কিন্তু যাওয়ার সময় আমার মা আমাকে কিনে দেয় কুল। তো যাওয়ার সময় নিয়ে নিই। তো এখন যাচ্ছি হলো তাড়াতাড়ি করে কাপড়ের দোকানে। আর এখানে না একটা ব্যাপার হয়েছে, ক্যামেরাটা যেহেতু আমি সোজাভাবে ধরেছি, ওর জন্য এখানে একটু অসুবিধা হচ্ছে। প্লিজ তোমরা মাইন্ড করো না, একটু কষ্ট করে ভিডিওটা দেখো। আর আমার যেহেতু আমি একটু নতুন ব্লগ করছি, তো এখনও তো সেইভাবে পারদর্শী হয়ে ওঠেনি, কিন্তু তোমরা আমাকে একটু সাহায্য করো। আমি আশা করি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকে ছিল হলো বৃহস্পতিবার, আর আমরা যেখানে যাচ্ছি না বৃহস্পতিবার, সেটাকে বলে বউবাজার ওই জায়গাটাকে। তো বউবাজারের ভিতরে প্রায় সব দোকান বন্ধ ছিল। আর এই যেখানে দেখতে পাচ্ছ না সব চকলেট রাখা, এই দাদার দোকানে ওই দিন পিহু ওর মিমির সাথে এসেছিলো, কি নেয়নি, কোন চকলেট নেয়নি। তো ওই দাদাটাকে বলছিলাম যে আজকে ভয়েই আনিনি। তো যা ছাড়ো। তো এখন এসে গেছি এখানে শাড়ির দোকানে। তো মার জন্য শাড়ি নিব, আরও কি অনেক আমার জন্য, পিহু, আমার 2 ভাগ্নি ভাগনা, দিদিদের জন্যও নেই। তো মা এখানে এই শাড়িগুলো পছন্দ করে নিচ্ছিল। তো এখন বাজারে যখন গেলাম, দেখলে না দিন ছিল, এখন তো রাত হয়ে গেছে। এই যে আমরা চলে এসেছি দিদির বাড়ি, আর পিহু আছে দিদি ভাইদের সাথে। তো চলো উপরে যাই, দেখি কি করছে। ঠিক আছে,
চলো বিছানায় যাই, দেখাবো। চলো তুমিও চলো। ঠিক আছে, খাবো নি। ঠিক আছে, এই বয় বয় দেখাবো। চল দিদিকে, চল। জুতোর দোকান বন্ধ আবার। না না, আবার যেদিন আসবো, আর নাহলে আমরা আবার যেদিন আসবো, আজকে সব বন্ধ। হ্যাঁ, এইটাও বন্ধ। আমি বলছি তোমাদের মোড়ের টা অন্তত। হ্যাঁ, এই যে তোমরা চলো। হলো বিহু, দেখো কি এনেছে দিদা আজকে। দিদা কি কি দিল সবাইকে। এখানে 3টা, একটা তোমার, একটা সমাধির, একটা আমার। মোমো এনেছে আমার জন্য আবার। ঠিক আছে, তুমি আমি দেখো না 150। তোমাকে আমি না করছিলাম না? না আমি তো দাঁড়া। ওকে, আর দেখ, ভিডিও শুট করতে পারি। ভিডিও শুট করতেছি না। এটা দেখো, এটা একটা তোমার, একটা আমার, একটা সমাধির। এই যে 3টা হইলো। আর এখানে একটা কেয়ার, একটা কুহুর। ওকে, আর তুই কালার দেখ। আমি ওইটাই তো চয়েস করছিলাম। দাঁড়া বিহু, দাঁড়া। ভালো। এই যে একটা, এই যে একটা দেখ। আর এটা দাদা ভাইয়ের, ওইটা দাদা ভাইয়ের। দেখো এটা অমিত কে দেখবো। এক্সেল। হ্যাঁ, এটা মার। দাঁড়া কে তারা পাল্টে আনবো। 400। ওইটা পিহুর জামা। পিহুর জামা খোলো। হ্যাঁ, এত বড়? ঠিক আছে, তাহলে খুলে, তাহলে ওকে খুলো আগে, তাহলে যাইতে লাগবে। পিহু ব্যাগ, তোমার জামা খুলো খুলো। গোলায় পিহু কেমন? পিহু কেমন? তো তোমরা তো ভিডিওতে দেখতে পারলে আমার ভাগ্নিদের টপ হয়ে গেছে ছোট, তো ওটাই পাল্টাতে যাচ্ছি। আর ভাগনার জন্য এক সাইজ বড় গেঞ্জি নিয়ে আসি। তো তারপরে এই সমস্ত কিছু নিয়ে, যে দোকানে এসে গেছে, নিয়ে বাড়ি চলে যাব। বাড়িতে যাই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হ্যালো করছে না? হ্যালো করো মামা। মাইয়া হ্যালো। হ্যালো পিহু, মা ব্যাগও নিয়েছো? হ্যালো। আবার করো, আবার আবার। ওই যে হ্যালো করছে তো, করো। করো করো, হ্যালো করো, হ্যালো করো। কর, হ্যালো কর। ও, কথা বলছিস? কি নিতে আসছে? জুতা। সেকেন্ড পাজি। হ্যালো হ্যালো দিদি। তো বাড়ি এসে এই জন্য শুরু হয়েছে, বেজে গেছে 10:45। শুরু হয়েছে হ্যালো হ্যালো বলা। দিদার ফোনটা নিবে আর এরকম হ্যালো করবে। ওই যে দেখতে পাচ্ছ, আমাকে বললো মামা কেন অন হয় না? এটা তো অ্যাকচুয়ালি অন হয় না। আমি বলি যে না না, এটা ব্ল্যাক কালার হ্যালো। আর এই যে দেখছো পিহুর জামাটা কত সুন্দর হয়েছে না? এটা পিহুর দিদা দিয়েছে। তো এখানে দাদুর সঙ্গে হ্যালো হ্যালো খেলছে। তো পিহুর খাওয়া হয়ে গেছে। পিহুকে না এখন এসে আমি আর ঘুম পাড়াইনি, একবারে খাইয়ে দিয়েছি। আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। রাতের খাওয়া দাওয়া হয়ে গেলে না বন্ধুরা, একটা কি হয় বলো তো, শান্তি। কেননা যেহেতু পিহুকে নিয়ে সেরকম রাতে ঘুম হয় না, আর আমার পিহুকে আমি আর আমার মাই দেখি, তো মারও সেরকম ঘুম হয় না, আমারও না। তো চলো ওইখানে খেলুক, তারপরে আমি রাতের ডালিয়াটা ভিজিয়ে রাখবো। শুনছো? ওটা কত জিনিস। আবার বলো বলো। তোমার ব্যাগটা দেখি মামি কেমন। আমি তোমার ব্যাগটা দেখি কেমন। ব্যাগটা দেখাও। নেটওয়ার্ক পাওয়া যায় না। পাওয়া যাচ্ছে না। তুমি জোরে বলো। তুমি জোরে বলো দিদি, জোরে বলো। দিদি ভালো আছে দিদি? ভালো করে বলো। সোনা দিদি, সোনা দিদি ভালো আছো? আবার বলো,
আবার বলো। এখন ব্যাগে ঢুকাও। এখন শোনা যাবে, এখন শোনা যাবে, বলো। ওটা এটা তুমি তো নিয়ে আসছো, এটা আমাদের আবার বলো, আবার বলো, আবার কালকে ভালো করে বলো। তো শোনা যাচ্ছে না, নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। কথা বলো, এখন কথা বলো। দাঁড়াও, ডান্স করছে। ডান্স করছে, করো করো। ও গাড়ি নিয়ে এসো, ডান্স করো, হ্যাঁ ওখানেই করো। তো বন্ধুরা, আমি এখানে এসে পড়েছি যে পিহুর জন্য ডালিয়াটা ভেজাতে। তো পিহুর জন্য আমি ডালিয়াতে দিই 2টো খেজুর, একটা কাজু, 2টো আমন্ড, একটা আখরোট আর কটা কিশমিশ। তো চলো ওটা আমি ভিজিয়ে নিই। এটা আমার রাতের রুটিন। আমি যদি ভুলেও যাই, আমার মা কখনো ভুলে না, ঠিক বলবে যে পিহুর ডালিয়াটা ভিজিয়েছিস। তো এই যে আমি এখানে তাড়াতাড়ি করে এসে ভিজাচ্ছি। তো পিহু না এখন কি হয়েছে, 2 বছর যেহেতু পার হয়ে গেছে, তো ওর জন্য পিহু না রাতে এখন গরুর দুধটা খায়। আমি ডাক্তারকে জিজ্ঞেস করেই নিয়েছি। তো এখন খেলছে ওই ঘরে, তুমি দেখতে পারলে। আর ওই যে দেখো দাদুর সাথে, দাদু তো একটুও বকা দেয় না, ঠিক চেয়ারটা নিয়ে উপরে উঠে গেছে। দাদু ওখানে দাঁড়িয়ে থাকবে আর ওই বিছানায় চেয়ার নিয়ে বসে থাকবে। আর এখানে ফ্রিজের ভিতরে মা এই হলো আখরোট আর কিশমিশটা রেখে দিয়েছে। তো ওর জন্যই আমি ওটা আবার ফ্রিজে নিতে এলাম। আর এখানে এখনও খেলছে। আমি ওটাই বলছি যে দাদু খুব ভালো না পিহু, দাদু যে কিচ্ছু বলে না। বাবা তো সারাদিনে একটু সরেও বসতে বলে না। বন্ধুরা, আজকের ব্লগটা তো এই অবধি রাখছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। আর কালকে আবার ফিরে আসছি নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা, আজকের জন্য টাটা। দেখা হচ্ছে আবার কালকে নতুনভাবে।